আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, কমিউনিটি প্যারামেডিক্স। আমি বাংলাদেশ চিকিৎসা ফাউন্ডেশনের একজন নিয়মিত ছাত্র। সিজিডিএ সার্টিফিকেট ইন গাইনিকোলজিক্যাল ডিজিজ অ্যান্ড অ্যাওয়ারনেস সার্টিফিকেট কোর্স প্রোগ্রামটি আমি একজন নিয়মিত স্টুডেন্ট। আমাদের এই কোর্সটির ট্রেনার ছিলেন ডক্টর রিমা ম্যাম। উনি অসুস্থতার কারণে পরবর্তীতে ডক্টর পবিত্র কুমার শীল স্যার আমাদের এই কোর্সটা সম্পন্ন করিয়েছেন। তো আমি এই কোর্স থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার টপিকস ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া হলো মাসিক ঋতুস্রাবের সময় তলপেটে তীব্র ব্যথা অনুভূত হওয়া, যা কোনো রোগের অংশ হিসাবে সেকেন্ডারি অথবা নিজেই প্রাইমারি হতে পারে। ব্যথা পেটের নিচে, পিঠে বা উরু ছড়াতে পারে এবং সাধারণত মাসিকের 1 থেকে 2 দিন আগে শুরু হয়। কি ফ্যাক্টস, অত্যাবশ্যক তথ্য। মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি প্রচারিত গাইনোকোলজিক্যাল ব্যাধিগুলো একটি। WHO অনুযায়ী 50 থেকে 90% প্রজননক্ষম নারী কোনো না কোনো সময়ে এই রোগে বা সমস্যায় ভোগেন। প্রাইমারি ডিসমেনোরিয়া মাসিক শুরুর 6 থেকে 12 মাস পর সাধারণত শুরু হয়। জীবনের গুণগত মান হ্রাস, স্কুল, অফিস মিস, মানসিক স্বাস্থ্য অবনতি ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত। এপিডেমিওলজি। বয়স প্রধানত 15 থেকে 25 বছর বয়সী নারীদের মধ্যে বেশি দেখা যায়। লিঙ্গ কেবল নারীদেরই সমস্যা। অঞ্চল উন্নয়নশীল দেশগুলোতে সচেতনতার অভাবে বেশি দেখা যায়। স্কুল কলেজগামী মেয়েদের মধ্যে অ্যাবসেন্টিজম প্রধান লক্ষণ। ইটিওলজি। প্রাইমারি ডিসমেনোরিয়া কোনো স্পষ্ট গাইনোকোলজিক্যাল রোগ ছাড়াই হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন নামক হরমোন সিক্রেশনে অতিরিক্ত নিঃসরণ জরায়ু সংকোচন বাড়িয়ে ব্যথা সৃষ্টি করে। সেকেন্ডারি ডিসমেনোরিয়া কোনো গাইনোকোলজিক্যাল প্যাথোলজি যেমন এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ পিআইডি, ফাইব্রয়েড, ইন্টারইউটেরিন ডিভাইস আইইউডি ব্যবহার। প্যাথোফিজিওলজি। প্রাইমারি ডিসমেনোরিয়াতে মানসিক চলাকালীন জরায়ুর এন্ডোমেট্রিওসিস স্তর ভেঙে যাওয়ার সময় প্রোস্টাগ্ল্যান্ডিন F2A বেশি নিঃসরণ হয়, যা জরায়ুর সংকোচন বাড়িয়ে ইউটেরাইন ইসকিমিয়া সৃষ্টি করে। এর ফলে পেশিতে অক্সিজেন কম পৌঁছে গিয়ে ব্যথা হয়। সেকেন্ডারি ক্ষেত্রে ও অন্তর্নিহিত রোগ উপসর্গ সৃষ্টি করে। ক্লাসিফিকেশন। প্রাইমারি ডিসমেনোরিয়া কোনো অন্তর্নিহিত রোগ ছাড়াই ঋতুকালে ব্যথা। সেকেন্ডারি ডিসমেনোরিয়া কোনো গাইনোকোলজিক্যাল রোগের কারণে ব্যথা হতে পারে। রিস্ক ফ্যাক্টর: 20 বছর বয়সের কম, ফ্যামিলি হিস্ট্রি অফ ডিসমেনোরিয়া, হ্যাবিচুয়াল ব্লিডিং, ইরেগুলার পিরিয়ড, স্মোকিং, স্ট্রেস। ক্লিনিক্যাল ফিচার: তলপেটে কুঁচকানো ব্যথা, পিঠ বা উরুতে ব্যথা ছড়ানো, বমি বমি ভাব, মাথা ব্যথা, দুর্বলতা, মুড সুইং, মাসিকের 1 দিন আগে থেকে 2 থেকে 3 দিন স্থায়ী। জটিলতা: প্রোডাক্টিভিটি লস, পড়াশোনা, কর্মক্ষেত্রে অনুপস্থিতি, মানসিক চাপ, হতাশা, সম্পর্কে টানাপোড়েন, ইটিসি। ডায়াগনোসিস: ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ফিজিক্যাল এক্সামিনেশন, ল্যাবরেটরি টেস্ট, ইমেজিং এগুলো করতে হয়। ইমার্জেন্সি ট্রিটমেন্ট: তীব্র ব্যথার ক্ষেত্রে NSAID এবং অ্যান্টি স্পাজমোটিক ড্রাগ ইউজ করাই ভালো।